আমি ভারতীয় মিডিয়া যারা বিশেষ করে অল্প কিছু মিডিয়া যারা বিশেষ করে বাংলাদেশ বিরোধী প্রচারণায় গদি মিডিয়ার অংশ হিসাবে বাংলাদেশ বিরোধী প্রচারণায় নিয়োজিত আছেন তাদেরকে বলবো ভারতের অল্প কিছু মানুষ হয়তো এই প্রচারণায় যুক্ত হয়ে গেছেন ভেরি আনফরচুনেটলি বাট দ্য ফান্ডামেন্টাল ইস্যু ইজ ভারত এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে কিন্তু আসলে কোনো বিষয়ে কোনো বিরোধ নাই দিজ আর ফ্রেন্ডলি পিপল অন বোথ সাইডস অফ দি বর্ডার দ্যাট ইজ অল ফাইন কিন্তু সবসময় এখানে বিরোধ জিয়ে রাখছেন হচ্ছে পলিটিশিয়ানরা দে হ্যাভ দেয়ার স্পেসিফিক এজেন্ডা টু সার্ভ দেয়ার ভেরি পার্সোনাল অ্যান্ড পার্টি পারপাস এবং দ্যাটস ওয়াই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবসময় ভিকটিম হন সাধারণ মানুষ। তো যাই হোক, যে কথা বলছিলাম যে কিছু ভারতীয় মিডিয়া যারা বাংলাদেশের মানুষ বিশেষ করে হিন্দু কমিউনিটির নিরাপত্তা সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে কথা বলছেন, মহিলাদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন, আমি বলি যে ভাই দেখেন আপনার এখানে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা কিন্তু বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের সময়ই হাসিনা 5 তারিখ পতন হয়েছে 5ই আগস্ট, আপনাদের এখানে ঘটনাটা সম্ভবত 8 বা 9 তারিখ হয়েছিল, আজকে 4 মাসের উপরে হয়ে গেল সেই ঘটনার কোনো কুলকিনারা হলো না। এবং একজন ডক্টর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে অভয়া যে ডক্টর মহিলা ডক্টর ব্রুটালি রেপড হলেন, তিনি মার্ডার্ড হলেন। তো এই যে ব্যাপারটা এটা খুবই একটা দুঃখজনক একটা নৃশংস হত্যাকাণ্ড যেটা কিনা তিনি তার নিজের প্রতিষ্ঠানে যেখানে তিনি চাকরি করছেন বা পড়াশোনা করছেন পোস্ট গ্রাজুয়েট করছেন একজন লেডি ডক্টর such a great disappointment যে এই যে একটা আমরা কর্মস্থল ওয়ার্ক প্লেস ভায়োলেন্স যেটার কথা আমরা বলি সেগুলোর ঊর্ধ্বে কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে সেটা তো গেছেই, কিন্তু তার পরের ঘটনাটা আরো অনেক বেশি মর্মান্তিক আরো অনেক বেশি দুঃখজনক। সেটা হচ্ছে গত 4 মাসের অধিক সময় ধরে এই ঘটনার জন্য এত প্রতিবাদ হচ্ছে, এত ডক্টররা প্রতিবাদ করছেন, এত ভারতের বিভিন্ন মানুষ বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কত মানুষ প্রতিবাদ করছে। কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে বাংলাদেশীয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল 16ই আগস্ট রাত্রিবেলা। অথচ এই প্রতিবাদগুলো কোনোই কাজে আসছে না, মনে হয় যেন এইটা একটা প্রতিবাদ করাটাই বৃথা পরিশ্রম হচ্ছে, কোনো অবস্থাতেই অপরাধীদের শাস্তির আওতায় আনা যাচ্ছে না। বিশেষ করে অভয়ের বাবা যিনি আমি এখানে দিয়ে দেব কমেন্ট সেকশনে মানে হতাশ হয়ে লিখেছেন আজকে 4 মাস পর এই ঘটনার কোনো কুলকিনারা হচ্ছে না এবং তিনি এটা নিয়ে দুঃখ করছেন। এবং অলরেডি আমরা দেখেছি যে এই অভয়ের পক্ষে যিনি আইনি লড়াই করছিলেন তিনি অলরেডি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, অর্থাৎ সব নেগেটিভ ইস্যুসগুলো ক্রমশ দেখা যাচ্ছে। তো এই যে আমি মিডিয়াকে দয়া করে অনুরোধ করবো যে আপনারা নিজ দেশে একজন লেডি ডক্টর যিনি এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, তার বিচারটা অন্তত করার ব্যবস্থা করেন। ঘটনা তো যেটা ঘটে গেছে গেছে, কিন্তু বিচার না হলে বা বিচার হতে গিয়ে পদে পদে যদি এত বাধা পেতে হয় সেটা তো অত্যন্ত দুঃখজনক। ভাই আপনারা ওইটা আগে দেখেন, দয়া করে বাংলাদেশের মানুষকে কিভাবে আপনারা রক্ষা করবেন যখন আপনার দেশে একজন হিন্দু ডক্টর এইভাবে এত বড় হত্যাকাণ্ডের শিকার হন এবং সেটার বিচার চাইতে গিয়ে প্রতিনিয়ত সবাইকে বাধাগ্রস্ত হতে হয়। এর চেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার তো আর হতে পারে না।